নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে এটা প্রত্যেক বাড়ির একটা সমস্যা, যে কিছু খেতে চায় না। ছেলে মেয়ে বা বড় হয়ে গেছে, বা আপনার বাচ্চা বা আপনার সন্তান অনেক ছোট বা বড়, ছেলে হোক মেয়ে হোক, বা আপনার ঘরের যদি যে কোনো দর্শক যদি মনে করেন খেতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে খাওয়ার হয়তো আপনি খুব ভালো করে রান্না করছেন, তার সত্ত্বেও খেতে চাচ্ছে না, এরকম যদি মনে করেন, সেই ক্ষেত্রে আজকে ভিডিওটা আপনার জন্য অবশ্যই দেখবেন। সমস্যার থেকে কিন্তু আপনি নিজেই বেরোতে পারবেন, খুব তাড়াতাড়ি আপনি দেখতে পারবেন কী করে সমস্যা থেকে বেরোতে পারছেন। ঠিক আছে? আচ্ছা, তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। কারণ আমি কিন্তু প্রত্যেককে সাহায্য করে থাকি, প্রত্যেককে হেল্প করে জানি। আমার কাছে আসতে গেলে মানুষের বিশাল অর্থের প্রয়োজন না, অবশ্যই আপনাদের সবার জন্য আমার দরজা খোলা আছে। যে যত বড়ই সমস্যায় থাকুক না, আমার কাছে কোনো ব্যাপার না, আপনারা চলে আসবেন, অতি অবশ্যই আপনাদের কিন্তু সমস্যা থেকে বের করে দেব। ঠিক আছে? আচ্ছা, আপনারা যদি মনে করেন আপনার ঘরে ছেলে মেয়ে বাচ্চা এরকম যদি কেউ থাকে, ধরুন খেতে চাচ্ছে না, কোনো কিছু খাওয়ার কথা বললেই খাবো না, বা একটুখানি খেয়েই আর খাবো না, ঠিক আছে, তাহলে কি? তাহলে সে কর্ম করবে কি করে, বা পড়াশোনাই বা কী করে করবে, সে খাটবেই বা কী, সে কীভাবে, তাই না? খাওয়ার ওপরে কিন্তু মানুষ চলতে পারে। খাওয়া ঠিক থাকলে সব কিছু কিন্তু ঠিক থাকে। দেখবেন যার খাওয়া ঠিক আছে, সে কিন্তু যে কোনো কর্ম বলুন না কেন, যে কোনো কাজই বলুন না কেন, তার কাছে কিন্তু কোনো ব্যাপার না। খাওয়ার থেকে কিন্তু মানুষের শক্তি, মানসিকতা, গায়ের জোর, আপনার কনফিডেন্স লেভেল সব কিন্তু খাওয়ার থেকে আসে। যে মানুষ খেতে পারে, অ্যাকচুয়ালি যার খাওয়া ঠিক আছে, তার কিন্তু কোনো রোগ নেই, তাই না? রোগ নেই মানে সে তার খাওয়া দাওয়া সব ঠিক থাকবে। তা সেই ক্ষেত্রে বলবো, যদি মনে করছেন যে এরকম খাওয়া দাওয়া ঠিক নেই ফ্যামিলিতে, সেটা যে কেউ হোক না কেন, আপনার বাচ্চাকে হয়তো খাওয়াতে যাচ্ছেন, প্রচণ্ড সময় লাগাচ্ছে, বা ঘুরে ঘুরে খাওয়াচ্ছেন, বা খেতে গেলে বিরক্ত করছে, খাচ্ছে না, বমি করে দিচ্ছে, বা আপনার বড় কাউকে হয়তো আপনি খাওয়া দিচ্ছেন, সে অল্প একটু খেয়ে টেবিলের মধ্যে খাওয়াটা রেখে চলে যাচ্ছে, সেইভাবে খাচ্ছে না, সেইভাবে যত্ন সহকারে খাচ্ছে না, না খেলে তার শরীরটা ভালো হবে কী করে? যার অনেক প্রচুর ছেলেমেয়ে আছে খুব রোগা, বা কাজ করার মতো তার সেই শক্তি তার নেই, বা ভবিষ্যতেই বা সে কীভাবে চলবে, বা গায়ে যদি শক্তি না থাকে, খাওয়া যদি ঠিক না থাকে। দেখুন, আগেকারের লোকরা কিন্তু প্রচুর খাটতে পারত। কেন জানেন খাটতে পারত? তাদের কিন্তু খাওয়া দাওয়া ঠিক ছিল। ঠিক আছে? তা সেই ক্ষেত্রে বলবো, যদি এরকম যদি খাওয়া দাওয়া ঠিক না থাকে, সেক্ষেত্রে কী করবেন আমি বলে দিচ্ছি। প্রথমে 6টি ফিটকিরি নেবেন, 6টি ফিটকিরির টুকরো নেবেন। ঠিক আছে? সেই 6টি ফিটকিরির টুকরোকে আপনি এরকম সাইজে ছোটো ছোটো করে 6টি টুকরো নিয়ে আপনি কাগজে করে রেখে দেবেন। আগে এটা বাজার থেকে কিনে এনে আপনি রেখে দেবেন, সেটাকে 6টা টুকরো করবেন। সেটা ছোটো হোক বড় হোক অসুবিধা নেই, 6টা টুকরো করবেন যাতে আপনি ধরতে পারেন টুকরোটাকে, সেরকমভাবে একটু বড় করে করবেন। হ্যাঁ, এটা কি করবেন, এটা ফিটকিরি, 6টা ফিটকিরি নেবেন, ফিটকিরির টুকরো। ফিটকিরির দাম বেশি না, আপনি যদি 10 টাকার ফিটকিরি আনেন, দেখবেন আপনাকে অনেকটা ফিটকিরি কিন্তু দিয়ে দেবে। সেখান থেকে আপনি 6টা টুকরো করে নেবেন। আচ্ছা, 6টা টুকরো কী করবেন, 3 দিনে করবেন। 3 দিনে করবেন, 2 বেলা করে করবেন। তাহলে 3 দিন যদি 2 বেলা করেন, তাহলে 6টা টুকরো আপনার লেগে যাবে। আচ্ছা, কী করবেন, যেই বাচ্চা মনে করছেন, বা বাচ্চা হোক বড় হোক, যেই মনে করেন খাওয়া দাওয়া ঠিকমতো খাচ্ছে না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কী করবেন, আপনি ডান হাতে আপনার একটা ফিটকিরি টুকরো নেবেন, 5টা রেখে দেবেন একটা কাগজে। একটা ফিটকিরি নেবেন, দেখবেন ঘড়ির কাঁটার যে অ্যান্টি ক্লক বাই আছে, এরকম অ্যান্টি ক্লক বাই আপনি এটাকে ঘুরাবেন। ঠিক আছে? এটিকে অ্যান্টি ক্লক বাই আপনি ঘুরাবেন, এটাকে 21 বার ঘুরাবেন। ঠিক আছে? এটাকে কতবার ঘোরাবেন? এটাকে 21 বার ঘোরাবেন, অ্যান্টি ক্লক বাই 21 বার ঘোরাবেন সেই ফিটকারিটাকে নিয়ে। আচ্ছা, এই ঘোরানোর পর 21 বার ঘোরানোর পর আপনি কী করবেন, আপনার বাড়ি যে দক্ষিণ দিক আছে, সেই দক্ষিণ দিকে আপনি ফেলে দেবেন। দেখুন, কারোর ছাদে ফেলবেন না, কারোর বাড়িতে ফেলবেন না, কারোর গায়ে ফেলবেন না। দক্ষিণ দিকে রাস্তা থাকলে আপনি সেই রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারবেন। ঠিক আছে? দক্ষিণ দিকে রাস্তায় আপনি ছুঁড়ে দিতে পারবেন। এটা আপনি সকালবেলা করবেন। ঠিক আছে? আবার সন্ধেবেলা আপনি কি করবেন, একই রকমভাবে ওই যে 5টা ফিটকারি রয়েছে, একটা করেছে 5টা রয়েছে, 5টা থেকে আরেকটা নেবেন। আরেকটা নিয়ে কি করবেন, আবার আপনি অ্যান্টি ক্লক বাই ঘড়ির কাঁটার মতো আপনি আবার 21 বার ঘোরাবেন। 21 বার ঘোরানোর পর আপনি কি করবেন, বাড়ির দক্ষিণ দিকে ফিটকিরিটা ফেলে দেবেন। ঠিক আছে? এরকম এক এক দিনে 2টো করে 2 বেলা করবেন, সকালে করবেন এবং সন্ধ্যায় করবেন। করলে আপনার এই 6টা ফিটকারি কিন্তু লেগে যাবে।
3 দিন করতে গেলে। এই 3 দিনই করবেন, আপনাকে আর বেশি করতে হবে না, 3 দিনই করবেন। 21 বার করে ঘোরাবেন, সকালবেলা একবার করবেন, সন্ধেবেলা একবার করবেন। এই 2টো বার আপনি করে দেখুন, আপনার সন্তানের খাওয়া দাওয়া, শরীর স্বাস্থ্য সবটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে একদম। আপনি করে দেখুন, 6 দিন করুন আপনি। হ্যাঁ, আচ্ছা, এটা কবে থেকে করবেন? শনিবার থেকে স্টার্ট করবেন। শনিবার করবেন, রবিবার করবেন, সোমবার করবেন। আপনাদের আমি বলে দিচ্ছি বারেবার, 3 দিন করবেন। শনিবার থেকে স্টার্ট করবেন, রবিবার করবেন, সোমবার করবেন। 3 দিনে 6টা ফিটকারি নেবেন, দুটো করে 3 দিনে 6 বারে করবেন। 21 বার ঘোরাবেন, ঘড়ির কাঁটা অ্যান্টি ক্লক বাই ঘোরাবেন। ঘুরিয়ে তারপরে আপনি গাড়ির দক্ষিণ দিকে ফেলে দেবেন। কারো বাড়িতে ফেলবেন না, কারো ছাদে ফেলবেন না, কারোর গায়ে ফেলবেন না, রাস্তার উপরে আপনি দক্ষিণ দিকে ফেলে দেবেন। দক্ষিণ দিকে যদি মনে করেন রাস্তা না থাকে, তাহলে দক্ষিণ দিকে যে কোনো একটা জায়গায় কিন্তু আপনি ফেলে দিতে পারেন। দক্ষিণ দিকে যে সবার রাস্তা থাকবে এরকম কোনো মানে না, বাড়ির দক্ষিণ দিকে যে কোনো জায়গায় আপনি ওটা ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর দেখবেন আপনার সন্তান দেখবেন এই 3 দিনের পর দেখবেন কীরকম সুস্থ হয়ে গেছে বা কীরকম খাওয়া দাওয়া করছে, শরীর স্বাস্থ্য কিন্তু তার ভালো হয়ে যাবে। যারা রোগা আছেন মনে করছেন তারাও করতে পারেন, যারা অতিরিক্ত কমজোরি আছেন তারাও করতে পারেন, যারা খাচ্ছে না তারাও করতে পারেন। ফিটকিরির কিন্তু মারাত্মক গুণ আছে। ফিটকিরিতে যে কত গুণ আছে সেটা তো আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন। ফিটকিরিতে প্রচণ্ড নেগেটিভ কাটিয়ে দেয়, পজিটিভ ভাইব্রেশন তৈরি করে মানুষের মধ্যে। সেই কারণে বলেছি, নেগেটিভ ভাইব্রেশন কাটাতে গেলে মাথার উপরে 21 বার করে এই ফিটকিরিটা যদি ঘোরান, আপনার কিন্তু সন্তান বা বড় যেই এরকম আচরণ করুন বা যেখানে এরকম যদি করে, প্রত্যেকের মাথায় কিন্তু আপনি ঘোরাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু নেগেটিভটা কেটে যাবে, খাওয়া দাওয়ার জায়গাটা কিন্তু খুব ভালো হবে, শরীর স্বাস্থ্যটা কিন্তু ভালো হবে। ঠিক আছে, খুব পজিটিভ ফিল করবে এবং পজিটিভ আচরণ করবে, পজিটিভভাবে সে কিন্তু মানসিকতাও তৈরি হবে তার। ঠিক আছে, এই ক্ষেত্রে বলছি এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, পুরোটা দেখবেন, দেখে তারপরে ভিডিওটা অ্যাপ্লাই করবেন। যাদের ঘরের সন্তানটাই খাওয়া দাওয়া ঠিকমতো করছে না, তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লাইটা অবশ্যই করবেন। 3 দিন পরে কিন্তু আপনি ফল বুঝতে পারেন। ঠিক আছে, আচ্ছা, ভিডিওগুলো কেমন লাগলো বা এর থেকে আপনারা কতটা সমস্যা থেকে বেরোতে পারছেন সেটাও জানাবেন। তার আগে বলবো, যদি আপনার ডেট অফ বার্থ থেকে থাকে একবার দেখিয়ে নেবেন, তাহলে কিন্তু আরও ভালো হয়। সেক্ষেত্রে আপনার সমস্যা থেকে কিন্তু আরও খুব কুইকলি রেজাল্ট পাবেন বা খুব সমস্যা থেকে কিন্তু বেরোতে পারবেন। কারণ মানুষের সমস্যার শেষ নেই, প্রচুর ফোন আসে, এই কারণে বুঝতে পারি প্রচুর সমস্যা রয়েছে, একটার পর একটা সমস্যা রয়েছে। জানি না আমি তারা কীভাবে ফেস করে, কারণ সমস্যাগুলো খুব ক্রিটিক্যাল বা খুব জটিল সমস্যা নিয়ে কিন্তু মানুষ রয়েছে। কারণ আমার কাছে আসে বলে আমি বুঝতে পেরেছি যে কতটা জটিল সমস্যা তাদের, মানে খাওয়া, ঘুম, চেহারা সব খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, রোগ ঢুকে যাচ্ছে শুধু সমস্যার কারণে। যারা মনে করছে সমস্যায় ফেসে রয়েছে, দিনের পর দিন এই সমস্যার থেকে বেরোতে পারছেন না বলে দিনের পর দিন রোগে পড়ছেন, খাওয়া দাওয়া খেতে পারছেন না, শরীরে ডিপ্রেশনে চলে যাচ্ছেন। ডিপ্রেশনে যাবেন না, একবার হলো আমার কাছে চলে আসবেন। ঠিক আছে, ডিপ্রেশনে যাবেন না, কেউ ডিপ্রেশনে যাবেন না। সমস্যা হলে একবার হলো আমার কাছে চলে আসবেন, দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না। ঠিক আছে, অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদের সবার জন্য আমার দরজা খোলা আছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।